নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমরা খুব ভালো আছি। আমি শম্পা ওয়ার্ল্ডে নিয়ে এলাম নতুন আর একটা ভিডিও তোমাদের সাথে আমার জীবনের তৃতীয় ধাপ নিয়ে গল্প করতে। তো ছেলে কোথায় ছিলাম, ছেলে প্রাইমারি স্কুলে ভর্তি হলো। তো ছেলেকে প্রাইমারি স্কুলে ভর্তি করে ভালোই যাচ্ছে। আমি পড়াচ্ছি 1 থেকে, মানে হায়েস্ট নাম্বার পেলো, 1 থেকে 2-এ উঠলো, 2, 3, 4, 5-এ গেল। তো 5-এ গেল, 5-এ গিয়েও আমার ছেলে পড়াশোনা খুবই ভালো করতে লাগলো। এদিকে আমাদের সংসারে প্রচুর অভাব আমাদের সংসারে। আর আমি তো আমার ছেলের পড়াশোনার দায়িত্বটা আমি নিয়েছিলাম, সেই জন্য আপাতত আমার ছেলের পিছনে আমার কোনো খরচা ছিল না, শুধু বই কেনা ছাড়া। বই কেনা বলতে আমার ছেলে তো প্রাইমারিতে ভর্তি হয়েছিল, বই কিনতে হতো না, কিন্তু ইংলিশ মিডিয়ামের বই কিনে দিতাম, আমার ছেলে পড়তো সেই বই। তো সেই বই পড়াতাম, 1, 2, 3, 4 অবধি কিনে দিয়েছি, পড়েছে। তারপর 5-এ তো হাই স্কুলে চলে গেছে, ওখানে অন্য ধরনের পড়াশোনা। তো আর এক্সট্রা কোনো বই কেনা সম্ভব নয়, তো কিনিনি। তো চলছে ছেলের পড়াশোনা। যখন 5-এ উঠলো তখনও আমি নিজে পড়াচ্ছি, তখনও কোনো মাস্টার দিইনি। কারণ আমি ভাবছি যে ছেলেকে মাস্টার দিতে গেলে আমার হয়তো সংসার চলবে না। আমি নিজে পড়াচ্ছি, আমি পড়াতে পারি তাই পড়াচ্ছিলাম, না পারলে তো আমাকে মাস্টার দিতেই হতো, তাই না? আমি পড়াতে পারি তাই করলাম। তো আমাদের সংসার চলছে, খুবই অভাবের সাথে সংসার চলছে। এইসব কথাবার্তা আমি কোনোদিন আমার নিজের লোকেদেরকে, আমার মা, আমার কাউকে আমি কোনোদিন বলিনি। তার কারণ হচ্ছে বলিনি এই নিয়ে আমি যেন ভালো আছি, বলিনি। খুব কষ্ট করে তোমাদের দাদা সপ্তাহে হয়তো মাংস হতো, চিকেন হতো একদিন, মাসে একদিন চিকেন হতো। তো মাসে একবার আনলে আর সারা মাস চিকেন আর ফিশ খাওয়া বন্ধ হয়ে যেত আমাদের। এই রকম ছিল আমাদের অবস্থা। তো এইরকমভাবেই চলতো। আর ছেলে আমার খুবই ভালো ছিল। আর ছেলের কোনো বায়না ছিল না, কোনো কিছু চাহিদা ছিল, খেলনা বলো, জামা প্যান্ট বলো, খাওয়া দাওয়া বলো, কোনো জিনিসের বায়না ছিল না। আমার ছেলে যখন বয়স ছিল 3.5 বছর, তখন আমার ছেলেকে ছবি আঁকার স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। আমার ছেলে ছবি আঁকার স্কুলে ভর্তি করেছিলাম। ওর বাপি রবিবার সকালবেলা ছবি আঁকা থাকতো, ওর বাপি নিয়ে যেত, ওর বাপি আবার নিয়ে আসতো ছেলেকে। তো আমার ছেলে ছবি আঁকায় ভীষণ ভালো, খুব অল্প দিনের মধ্যে খুব ভালো হাত হয়ে গেল ছবি আঁকার। তো তো চললো এরকমভাবে, ছবি আঁকা পড়াশোনা, শুধু ছবি আঁকারই মাস্টার, তারপর নয়। এরকমভাবে 1-এ ভর্তি হয়ে গেছিলো ছবি আঁকতে। 1-এ ভর্তি হলো, 2, 3, 4-এ ছবি আঁকতে যেত। তারপর তোমাদের দাদা চলে গেল, একটু বেশি মাইনের জন্য চলে গেল পানাগড়ে কাজ পেয়েছিল, সেখানে গিয়ে থেকে কাজ করছিল। সপ্তাহে একদিনও আসছিল না, এরকম 2 সপ্তাহ ছাড়া হয়তো 2 দিনের জন্য আসতো, এরকম করতো। তো আমি সেই ছেলেটাকে নিয়ে একা মানুষ করেছি, আর আর কি বলবো, সেই মানুষ করেছি একা নিয়ে। ধারোধার যাওয়া, ধারোধার বলতে পড়তে তো যেতে হতো না, আমি পড়াতাম। করতো, ছবি আঁকতে যেত, নিজের সঙ্গে করে নিয়ে সাইকেলে করে ছবি আঁকতে নিয়ে যেতাম, এসব করতাম। তারপর ছেলে আস্তে আস্তে বড়ো হলো, তোমাদের দাদা চলে এলো ওখান থেকে। কারণ বাইরে থেকে আমাদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছিলো, কারণ আমি বাজার করতে পারি না, আর সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছিলো। তো চলে এলো তোমাদের দাদা। তারপর ওরকম করে ছেলে বড় হতে লাগলো। 1, 2, 3, 4, যখন 5 যখন পড়ে, তখন অন্য স্কুলে গেল, হাই স্কুলে গেল। 5-এ আমিই পড়ালাম। 6-এ আমি একবার ভাবলাম যে একটা মাস্টার দেয়া থাক, আর সে দেখাবে একবেলা, আর একবেলা আমি তো আমার ছেলের জন্য আছি বলে আমি 6-এ একটা মাস্টার দিলাম। 6-এ এখন মাস্টার দিলাম। সে কী বলবো, সে নিজেই ইংলিশ পারে না। আমি শুধু টাইমের জন্য ছেলেকে দিয়েছিলাম, অন্য কিছুর জন্য না। সে নিজেই ইংলিশ পারে না, কি বলবো, কিছু বলার নেই। সে ইংলিশ পারে না। তারপর সে বলল, এইটা তোর মায়ের কাছ থেকে করে আনবি, ওইটা তোর মায়ের কাছ থেকে করে আনবি, এরকম বলছিল বলে আমি বললাম তুই ছেড়ে দে, ওখানে পড়া ছেড়ে দিয়ে তুই কর,
আমার কাছে পড় বলে আমি আমার কাছে 6টা পড়ালাম। 7-এ উঠতে মায়ের মাস্টার দিলাম, একটা মাস্টার দিলাম শুধু ইংলিশ আর অঙ্ক, তারপর বাকি সাবজেক্ট আমি করাতাম। তারপর ইংলিশ অঙ্কও আমি করাতাম, বাকি সাবজেক্ট আমি করাতাম। এরকম করে চলতে লাগলো, এরকম করে চলতে লাগলো। তারপর বাকি গল্পটা বন্ধুরা তোমাদের 4th ধাপে শেয়ার করব। আজকে এইটুকুই বললাম, আর বেশি কিছু বাড়ালাম না। চলো আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে।